শাহজাদপুরে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হয়েছে। সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধির তথ্য ও ভিডিও নিয়ে বিস্তারিত প্রতিবেদন। যমুনা, করতোয়া ও বড়াল নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি দক্ষিণপাড়া হাটখোলা সংলগ্ন ব্রিজের নিচে হুরাসাগর নদীর মুখে ফসল রক্ষায় ৬ লাখ টাকা ব্যয়ে অস্থায়ীভাবে নির্মিত ৩০০ ফুট বাঁধ বন্যার পানির চাপে ভেঙে গেছে। বুধবার ভোর রাতে এ বাঁধটি ভেঙে যায়। চলতি বছরের ইরিবোরো ধান রক্ষায় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বাঁধটি নির্মাণ করেছিল। এ বাঁধটি ভেঙে যাওয়ায় হাবিবুল্লাহনগর, পোরজনা ও গালা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় বন্যার পানি ঢুকে নিচু জমি প্লাবিত হয়েছে। অপরদিকে গত ৫ দিন আগে নগরডালা ব্রিজের নিচের নদীতে ৪.৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ২০০ ফুট অস্থায়ী বাঁধটির ভেঙে হাবিবুল্লাহনগর, বেলতৈল, কৈজুরি ইউনিয়নের বিস্তীর্ণ নিচু জমি প্লাবিত হয়েছে। এ বিষয়ে রতনকান্দি দক্ষিণপাড়া গ্রামের জমির উদ্দিন, সানোয়ার হোসেন, কাজী লাল ও রহম আলী জানান, হুরাসাগর নদীটি করতোয়া নদীর শাখা নদী। যমুনা, বড়াল ও করতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রচণ্ড বেগে হুরশিয়াগর নদীনে পানি ঢুকতে শুরু করেছে। এই পানির চাপে বাঁধটি ভেঙে গেছে। কয়েকদিন আগেই জমির ধান উঠে যাওয়ায় ফসলের তেমন ক্ষতি হয়নি। তবে যাদের খড় শুকানো এখনও বাদ আছে, তাদের অনেকের খড় মাঠেই রয়েছে। বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকলে কৃষকদের খড় পানিতে ডুবে নষ্ট হয়ে কৃষকের বেশ ক্ষতি হবে। এছাড়া জমিজমা সব বন্যার পানিতে ডুবে যাওয়ায় গরুকে আর কাঁচা ঘাস খেতে দেওয়া সম্ভব হবে না। ফলে গোখামারিদের বাজার থেকে উচ্চ মূল্যে দানাদার খাদ্য কিনে খাওয়াতে হবে। এতে গরুর দুধ উৎপাদন কমে যাবে। ফলে খামারিরা চরমভাবে আর্থিক ক্ষতির মধ্যে পড়বে। এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসও ইমতিয়াজ হোসেন বলেন, ফসল রক্ষায় রতনকান্দিতে ৬ লাখ টাকা ব্যয়ে ৩০০ ফুট বাঁধ নির্মাণ করা হয়। এছাড়া নগরডালায় প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে ২০০ ফুট বাঁধ নির্মাণ করা হয়। এ বাঁধ নির্মাণের ফলে ৫টি ইউনিয়নের প্রায় ৩,০০০ হেক্টর জমির ফসল রক্ষা পেয়েছে। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সারমিন বলেন, ফসল রক্ষার্থে বাঁধ ২টি নির্মাণ করা হয়েছিল। ইতোমধ্যেই কৃষকদের ফসল উঠে গেছে। ফলে কৃষক আর কোনো সমস্যা হবে না। কালকে রাত 11টার সময় বাঁধছে, এটাই বাঁধছে। কেউ মেলামত করে নাই, কাজ কাম নাই তো, আর কেউ মেলামত করে নাই, এই জন্য ভেঙে গেছে। ওই জন্য পানি চাপে বাচ্চা ভেঙে গেছে। এখন আর মানুষের কোনো অসুবিধা নেই, তার জন্যই ভেঙে গেছে নাকি। আমাদের রতনকান্দি যে বাঁধটা যে দেওয়ার উদ্দেশ্য ছিল, আমি মনে করি যে এটা আসলে আমাদের যে মাননীয় প্রতিমন্ত্রী স্যার ডক্টর এম এ মহি, তার একটা বিশেষ উদ্যোগ ছিল। এটা নিঃসন্দেহে এটা খুবই ভালো উদ্যোগ, এবং এই বাঁধটা দেওয়ার কারণে আমাদের যে কৃষকরা তাদের যে ফসলটা এটা ঘরে তুলতে পেরেছে, এবং এখানকার মানুষ উপকৃত হয়েছে। ধন্যবাদ।